ফিলিস্তিনের পশ্চিম তীরে জলপাই তোলার মৌসুমে আবারও সহিংসতার ঘটনা ঘটেছে। ইসরায়েলি দখলদারদের হামলায় গুরুতর আহত হয়েছেন এক ফিলিস্তিনি নারী। জাতিসংঘের মানবাধিকার অফিস বলছে, সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরে দখলদারদের সহিংসতা আশঙ্কাজনক হারে বেড়েছে। পশ্চিম তীরের তুরমুসায়া গ্রামে সকালে নাতি নাতনিদের সাথে জলপাই তুলতে গিয়েছিলেন ৫৫ বছর বয়সী আফাফ আবু আলিয়া। শান্ত সকালটা মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় যখন দখলদাররা হামলা করে। হঠাৎ মুখোশধারী একদল ইসরায়েলি দখলদার গাছের আড়াল থেকে বেরিয়ে আসে। তারা দৌড়ে পালাতে লাগলে সেনারা তাদের দিকে টিয়ার গ্যাস ছোড়ে। এরপর বড় লাঠি দিয়ে আফাফের মাথায় আঘাত করে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে ২ দিন চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন তিনি। এখনো চোখ ও হাত ব্যান্ডেজে বাঁধা। আমি চারপাশে তাকিয়ে দেখি প্রায় ২০ জন দখলদার। তারা আমার মাথায় আঘাত করতে শুরু করে। আমি মাটিতে পড়ে যাই, কিছুই টের পাইনি। পরে দুজন এসে আমাকে উঠায়। ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, প্রায় ১০০ জন দখলদার গ্রামের ভেতরে হামলা চালায়, গাড়ি ভাঙচুর করে এবং কৃষকদের ওপর চড়াও হয়। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, বাসিন্দাদের জন্য জলপাই তোলার মৌসুম নিরাপদ রাখতে আইডিএফ কাজ করছে। তবে হামলার সময় সেনারা সেখানে উপস্থিত ছিল না। জাতিসংঘের মানবাধিকার অফিসের তথ্য অনুযায়ী জলপাই তোলার মৌসুমের প্রথম ২ সপ্তাহেই দখলদারদের হাতে অন্তত ১৫৯টি হামলার ঘটনা ঘটেছে। ফিলিস্তিনি সরকারের হিসেবে ২০২৪ সালে ১০,০০০-এর বেশি জলপাই গাছ ধ্বংস করা হয়েছে। গাজায় নাজুক যুদ্ধবিরতি চললেও ফিলিস্তিনিদের জলপাই সংগ্রহ মৌসুমকে লক্ষ্য করে ইসরায়েলি দখলদারদের সহিংসতা এভাবেই বেড়ে চলছে। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।